আজকে প্রধান উপদেষ্টা যে উচ্চ পর্যায়ের বৈঠকটি করেছে যেখানে ষষ্ঠ উপদেষ্টা ছিলেন, নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, নির্বাচন কমিশন সচিব ছিলেন, আইন শৃঙ্খলা বাহিনী আইজিপি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ছিলেন এবং সেখানকার তিনি যে বক্তব্যটি দিয়েছেন সেটি পরবর্তীতে প্রেস উইং থেকে জানানো হয়েছে ফরেন সার্ভিস একাডেমিতে একটি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে। এবং সেখানে যে কথাগুলো বলা হয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনকে বানচাল করার জন্য দেশের ভেতর ও বাইরে থেকে বড় শক্তি কাজ করতে পারে, ছোটখাটো কোনো চক্রান্ত নয়, বড় পরিকল্পিতভাবে বড় পরিসরে নির্বাচন বানচালের চেষ্টা হবে। এরকম সতর্ক করে তিনি বলেছেন হঠাৎ করে আক্রমণ আসতে পারে, এই নির্বাচন হবে চ্যালেঞ্জিং, যত ঝড়ঝাপটাই আসুক না কেন আমাদের তা মোকাবেলা করতে হবে। মানে এত স্পষ্টভাবে এত বড় শঙ্কার কথা এর আগে আমরা শুনিনি। এটা ইউনূস সাহেব বলেছেন, প্রধান উপদেষ্টার বরাত দিয়ে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব, এবং এটি প্রধান উপদেষ্টার বক্তব্য। তো এই বক্তব্যের একটু ব্যাখ্যা আপনার কাছে জানতে চাই যে কেন এরকম বললেন এবং স্পষ্টভাবে এরকম বক্তব্য কি শঙ্কা দেখছেন? ধন্যবাদ আপনাকে। মানে উনি যা যা বলেছেন জনগণের মধ্যে উনি দেশের ভেতরের কথা বলছেন, ভেতর বাইরে দুটোই বলছেন, ভেতরও আছে। সাধারণ মানুষের আবার আরেকটা পারসেপশন আছে, সরকারের ভেতরেও কেউ আছে কিনা। মানে নানান রকম গুজব, নানান রকম কথাবার্তা চারদিকে চলছে। আচ্ছা, এখন এটা আজকে অনেক ডিটেইল বলেছেন, অনেক সিরিয়াসলি বলেছেন। এর আগেও যখন জাতীয় পার্টি নিষিদ্ধের আলাপ হয় তখন একবার রাজনৈতিক দলগুলোর সাথে তিনি বসেছিলেন, তখনও উনি শঙ্কার কথা জানিয়েছেন। এখন শঙ্কার কথা জানানো সমস্যা নাই, জনগণকে একটু সতর্ক রাখা এটা ভুল না, রাজনৈতিক দলগুলোকেও রাখা, কিন্তু দিনের শেষে এটা আসলে তাকে সরকারকে ম্যানেজ করতে হবে। আমি বরং আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই, দর্শকদের অনেকেরও হয়তো দৃষ্টি কেড়েছে, আমি আরেকজনের বক্তব্যকে যুক্ত করব, ষড়যন্ত্র তত্ত্ব আছে কিনা সম্ভবত ওই বক্তব্যটাও খানিকটা সাপোর্ট করবে। জামাতের নায়েবে আমির একটা বক্তব্য দিয়েছেন, উনি বলছেন মানে নির্বাচন নাও হতে পারে ওই ডেটে না, মানে উনি এভাবে বলছেন যে ফেব্রুয়ারি থেকে নির্বাচন যদি পিছিয়ে যায়, মানে উনি কেন ফেব্রুয়ারিতে গণভোট এবং নির্বাচন রাখবেন না, মানে জাতীয় নির্বাচন রাখবেন না, তার যুক্তি দিতে হলে নির্বাচন পিছিয়ে যদি যায়, পিছিয়ে যেতে পারে, তাহলে তো গণভোট হলো না। এবং ওনার বিবেচনায় গণভোট নাকি জাতীয় নির্বাচনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা জরুরি। তার মানে কথা শুনে মনে হচ্ছে যদি দুটোই বানচাল হওয়া চাইতে অন্তত নভেম্বরে, যদি উনি নভেম্বরের লজিক দেওয়ার জন্য বলছেন, নভেম্বরে যদি হয়ে যায় তাহলে অন্তত গণভোটটা হয়ে গেল। তো উনি কেন বলছেন এভাবে? না, কেন মনে হলো ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয়? এই প্রশ্ন কেন আসছে? একই দিনে না হওয়ার যুক্তি হিসাবে বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হতে পারে, তাহলে তো গণভোটও বানচাল হচ্ছে। মানে আমি ওনার কথার ভেতরের কথাগুলো বলছি। নভেম্বরে হলে সেটা হবে না, তার মানে ওনার কাছে কি বানচাল হওয়ার কোনো তথ্য আছে? বা ওনার কাছে তো কল রেকর্ড না কণ্ঠ রেকর্ড থাকে, ওনার কোনো কণ্ঠ রেকর্ডে কি রকম আছে আমরা জানতে চাই। উপদেষ্টাদের কণ্ঠ রেকর্ড তার কাছে আছে, বা আর কারো কণ্ঠ রেকর্ড তিনি পেয়েছেন, নাকি তার কোনো পরিকল্পনার মধ্যে তিনি আছেন, তার সেই পরিকল্পনার কারণে তিনি অনেকটা ধারণা করতে পারেন বা অনুমান করতে পারেন নির্বাচন পিছিয়ে যেতে পারে। সেই কারণে আমি যদি সবগুলোকে একত্র করি, শঙ্কার জায়গা আছে। এবং এই যে কমিশন যে রিপোর্ট দিল, মানে আমার একটু হালকা ঢঙে একটু বলি, মানে এটা সালাউদ্দিন কমিশন থেকে এখন এটা রাসিন কমিশন হয়ে গেছে কিনা আমার কাছে আবার সেটা একটু মনে হয়। আচ্ছা, আমরা ওই জায়গাটা যাব না, আমি একটু সামান্য একটু যোগ করে রাখি। এই যে শেষ পর্যন্ত যেভাবে ইমপ্লিমেন্টেশনের সাজেশন দেওয়া হলো, এটাও কিন্তু একটা সংঘাতের পরিস্থিতি তৈরি করছে। আমি এইটুকু বলি, ওইটা আমরা যাব পরে। কিন্তু এই যে সংঘাতের পরিস্থিতি, এই সব কিছু যদি আপনি একত্র করেন, একটা ঘোলাটে পরিস্থিতি যখন তৈরি হয়, আমরা যারা শেখ হাসিনার বিরুদ্ধে ফাইট করেছি তাদের মধ্যে যখন এরকম মারাত্মক রকম দ্বন্দ্ব, প্রতারণার অভিযোগ করা হচ্ছে সরকারের বিরুদ্ধে, বা সরকার বা রেফ্রি খেলছেন বলে অভিযোগ করা হচ্ছে, তো এই সংঘাত যদি তৈরি হয় তখন কিন্তু এই ভেতর এবং বাইরের শত্রুরা যারা আছে তারা নিশ্চয়ই তারা ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র নিশ্চিতভাবে একটা সিরিয়াস উর্বর ভূমি পাবে। জাহিদ ভাই, আমি আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য আপনার কাছে প্রশ্নটা আরেকবার করি। সেটি হচ্ছে প্রধান উপদেষ্টা শুধু শঙ্কা করেন নাই, তিনি তথ্যও দিয়েছেন। তথ্যটা কি জন্য আমি বলছি, যে ধরেন আপনি একটু আগে জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের কথা বলছিলেন। তাহেরের বক্তব্য কেন প্রধান উপদেষ্টার থেকে আপনার কাছে গুরুত্বপূর্ণ লাগছে? কারণ প্রধান উপদেষ্টা বলছে পরিকল্পিতভাবে বড় পরিসরে নির্বাচন বানচালের চেষ্টা হতে পারে না, হবে। তাহলে এটা কেন বড় আপনার আশঙ্কার জায়গা লাগছে না? উনি আগেও, আমি ইনফ্যাক্ট ওনার এই তথ্যটা আমার কাছে নতুন না। এবার যেটা হয়েছে, এবার আরেকটু স্ট্রং, আরেকটু বোল্ড, আরেকটু ডিটেইলড। এই 2 মাস হবে, মানে 2 মাসও হয়নি জাতীয় পার্টির ইস্যুটার সময় একই রকম কথা উনি বলেছেন। সুতরাং উনি এটা বলছেন, উনি নির্বাচন হবেই বলছেন, আবার সতর্ক করছেন সবাইকে। সো এই যে হবে বলছেন,
এটা আমি মনে করি এটা ওনার কাছে যথেষ্ট গোয়েন্দা তথ্য আছে, কোথায় কে কি করছে সেগুলো ওনার কাছে সব কন্ঠ রেকর্ডই আছে, একদম অজানা কন্ঠ রেকর্ড নেই, অন্তত গোয়েন্দা তথ্য আছে। আমরা আশা করি কন্ঠ রেকর্ড চাইলেই করা যায় না, প্রধান উপদেষ্টা চাইলেও করা অন্তত উচিত না, আমরা এভাবে বলতে পারি। তো যেটা বলছিলাম, তো ওনার কাছে অনেক তথ্য উৎপাত্ত আছে, অনেকগুলো গোয়েন্দা সংস্থার রিপোর্ট আছে, সুতরাং উনি অনেক বেশি ওয়াকিবহাল আমাদের চাইতে, সেটা সঠিক। এবং জনগণকে, এবং আমি ধারণা করি এটা শুধু নিজের না, উনি রাজনৈতিক দলগুলোকে হয়তো এই বার্তা দিচ্ছেন যে তোমরা তোমাদের নিজেদের মধ্যে বিভেদ বাড়িও না। আর আমি জামাতের কথাটা আরো আলাদা করে বললাম, মানে আমি কোনো একটা রাজনৈতিক দলকে এখন পর্যন্ত এইভাবে বলতে দেখিনি। উনি হ্যাঁ অনিশ্চয়তা আছে, পারবে কিনা এসব, যেমন আমি নাহিদ ইসলামকে আজকেই মনে হয় বলতে দেখলাম যে সংস্কার পুরো শেষ হওয়ার আগে, বিচার শেষ হওয়ার আগে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে, মানে এই না যে ফেব্রুয়ারিতে হবে না, ওনাদের একটা কন্ডিশন দিচ্ছে, কিন্তু ইনি এমন ভাবে বলছেন যে উনি সামহাউ জানেন, অথবা উনি কি কোনোভাবে পার্ট যে ফেব্রুয়ারিতে তো নির্বাচন হবে না, তো গণভোটটা ওই দিনে রাখলে বিপদ হয়ে যাবে, এটা আগে হয়ে যেতে হবে। ওইটা ওই প্রসঙ্গটা আমরা ভাবছিলাম পরে আসবো, যেহেতু আপনি নিয়ে আসছেন, সুতরাং একসঙ্গে আমরা আলোচনাটা করলাম।